আলাইকুম। তো আজকে দেখাবো আমার একটা জামা। হ্যাঁ, এই জামাটা আমি নিজে কাটিং করে নিজে বানিয়েছি এবং কি দিয়ে বানিয়েছি জানেন? একটা পিওরের ওড়না দিয়ে, একটা ওড়না দিয়ে একটা জামা হয় কেমন ভাবেন? আমার কাজের অভিজ্ঞতা দেখেন। আচ্ছা, আমি কাজ থেকে দেখাচ্ছি। এই দেখেন, আমি যখন কাটিং করি আমার মনে ছিল না এটা ভিডিও করার জন্য, তো দেখাচ্ছি আমি। এই দেখেন কাপড়ের টুকরো। আবার ভাববেন যে জামা কিনে নিয়ে এসে মনে ভিডিও করতেছে। না 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 না, আমি হাতের কাজ এবং টেলারিং কাজ আমি ভালো পারি মোটামুটি, আপনাদের দোয়ায়। আচ্ছা, এটা দেখাচ্ছি। দেখেন হাতার শেপটাও কত সুন্দর করে দিয়েছি। আচ্ছা, হাতার শেপটা আরেকটু গের হলে ভালো লাগতো, কিন্তু আমার একটা ওড়নাতার কতটুকু কাপড় থাকে, যতটুকু কাপড় আমি মানে হয়েছে এতটুকু দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এটা দেখেন নিচের অংশটা কত সুন্দর, একদম নিচের অংশটা তো আমি এই ওড়নার পাইপটা দিয়েছি হাতাতেও, আর নিচের অংশ তো ওড়নার পাইপ দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ছোট ছোট ঝুঁকড়ি, এগুলা টুকরা টুকরা কাপড় ছিল, এগুলা দিয়ে মানে করা। আর দেখেন জামার যে ইয়াটা, গলার কাটিংটা দেখেন, ডিজাইনটা, এটাও আমি দেখেন একদম ছোট ছোট টুকরা কাপড় দিয়ে এগুলো একদম জোড়া দিয়ে দিয়ে আমার কাটিংটা করা। যাই হোক, এটা যখন আমি পুঁতি দিয়ে কাজ করব আপনারা ধরতেই পারবেন না যে এখানে জোড়া আছে। আর দেখেন এখানে চিকন চিকন ছোট ছোট চিকন লেস, একদম এই লেসগুলো দিয়ে আমি গলার চারি সাইডে দেওয়ার কারণ হলো দেখতে এটা ভালো লাগবে এবং বুঝবে না কেউ যেটা আমি মানে টুকরা কাপড় দিয়ে বানিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখেন উপরে আরেকটা অংশ, এটা পায়ের দুইটা মানে ওড়নার ভিতর দুইটা পায়ের দুই রকম ছিল। তো উপরের মানে একটা পায়ের আমি উপরে ঘাড়ে দিয়েছি যেন আমার জামাটা শর্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো আমার দুইটাই কমপ্লিট হয়ে গেছে, শর্টও লাগে না, দেখতেও ভালো লাগতেছে। তো যাই হোক, এখন যখন আমি এটা আবার পুঁতি দিয়ে কাজ করব হয়ে যাবে আমার একটা পাকিস্তানি পিওরের জামা। একবার ভেবে দেখেন, একটা ওড়না দিয়ে আমি একটা জামা বানিয়েছি এবং এটা কাজ করার পরে হয়ে যাবে একটা পাকিস্তানি জামা এবং পাকিস্তানি একটা লুক চলে আসবে জামাতে। বুঝতেই পারবে না কেউ আমি এটা ওড়না দিয়ে করছি। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।